নমস্কার, নিউজ 18 বাংলার ডিজিটাল পেজে আপনাদেরকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি আবির। এই প্রচণ্ড গরমের মধ্যে যাতায়াত করার জন্য শহর কলকাতার অন্যতম ভরসা হচ্ছে মেট্রো পথ। যদিও প্রথমে মনে করা হয়েছিল যে বউবাজারের কাজ সম্পূর্ণ শেষ হয়ে গেলে পয়লা বৈশাখ থেকে অর্থাৎ বাংলা নববর্ষ থেকেই মেট্রো চলতে শুরু করবে একেবারে হাওড়া ময়দান থেকে সেক্টর 5 পর্যন্ত, যদিও সেই প্রকল্পের কাজ এখনো পর্যন্ত শেষ হয়নি। আবার বিমানবন্দর পর্যন্ত মেট্রোর কাজ অত্যন্ত দ্রুত গতিতে চলছে, তবে সেই কাজ শেষ হতেও একটু সময় লেগে যাবে। ফলে এই পরিস্থিতিতে দাঁড়িয়েই মেট্রোর কাজ শেষ করা যতক্ষণ না পর্যন্ত হচ্ছে ততক্ষণ পর্যন্ত নতুন নতুন রুটে মেট্রো চলাচল শুরু করা হবে না। তবে খুব শীঘ্রই যেহেতু কাজ শেষ করা যাবে বলে মেট্রো কর্তৃপক্ষ আশাবাদী, সে কারণে শহর কলকাতাতে আরও 20টি নতুন মেট্রো রেক আসতে চলেছে। এই মুহূর্তে কলকাতা মেট্রো রেলের হাতে 36টা রেক রয়েছে, এর মধ্যে আরও 20টি মেট্রো রেক এসে গেলে সংখ্যাটা 56 হবে এবং এই রেকগুলো চলতি বছরের শেষেই এসে যাবে। কলকাতা মেট্রো সূত্রে এটা খবর, অরেঞ্জ, পার্পল আর ইয়েলো লাইনে এগুলিকে চালানো হবে এবং চলতি মাসের শেষে 2টি নতুন রেকের আসার কথা। এখন শহরের বিভিন্ন মেট্রো লাইনে চালানোর জন্য 8 কামরার রেক আছে মোট 36টি। এর মধ্যে কবি সুভাষ থেকে রুবির মধ্যে অর্থাৎ অরেঞ্জ লাইনে চালানো হয় হচ্ছে 4টি, জোকা থেকে মাজিরার অর্থাৎ পার্পল লাইন সেটাতে চালানো হয় হচ্ছে 4টি, বাকিগুলো তো হচ্ছে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ, আর অন্যদিকে হচ্ছে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড আর শিয়ালদা থেকে সেক্টর 5 মধ্যে চালানো হয়। কলকাতা মেট্রোর এখন টোটাল হচ্ছে নেটওয়ার্ক হচ্ছে 60 কিলোমিটার এবং কলকাতা মেট্রোর চিন্তাভাবনাই হচ্ছে যে এই কাজকে দ্রুত শেষ করা, যে কাজগুলিতে চলছে, এবং তখন মেট্রো পথের মোট দৈর্ঘ্য বেড়ে হয়ে যাবে হচ্ছে দ্বিগুণ অর্থাৎ 120 কিলোমিটার। ফলে রুট বাড়লে, কিলোমিটার বাড়লে যাত্রী বাড়বে, রেকের সংখ্যার প্রয়োজন হবে। তাই এই 18টা রেক চলে আসবে হচ্ছে মে থেকে ডিসেম্বরের মধ্যে, আর চলতি মাসের শেষে হচ্ছে আরও 2টো। তো এই মাসে সে 2টো পৌঁছলে হয়ে যাবে হচ্ছে 38টি এবং যে রেকগুলো আসছে তার সবকটাই হচ্ছে অটোমেটিক কমিউনিকেশন বেসড ট্রেন কন্ট্রোল সিগন্যালিং সিস্টেমের সঙ্গে চলার উপযোগী, অর্থাৎ সিবিটিসি। অর্থাৎ এক্ষেত্রে দাঁড়িয়ে চালকের প্রয়োজন অর্থাৎ মোটরম্যানের প্রয়োজনও হবে না, অটোমেটিক্যালি চলতে পারবে। এবং এই রেকগুলো তৈরিও হচ্ছে চেন্নাইয়ের ইন্ট্রিগাল কোচ ফ্যাক্টরিতে, কাজও প্রায় শেষের দিকে বলা যায়। বর্তমানে নর্থ সাউথ করিডোরে যে রেকগুলি চলছে এই রেকগুলো তার চেয়ে অনেক বেশি আরামদায়ক হবে। তবে গোটাটাই নির্ভর করছে যে কমিশনার অফ রেলওয়ে সেফটি এই রেকগুলিকে চালানোর জন্য কি অনুমতি দেন তার উপর ভিত্তি করে। তবে আজকেই কলকাতা মেট্রোতে আরও 2টো রেককে নামানো হয়েছে। দুটোই হচ্ছে ডালিয়ান রেক। রেকের যে নাম্বার হচ্ছে, যে 2টি রেককে দেওয়া হয়েছে MR 504 এবং MR 512, ব্লু লাইনে এই মেট্রো রেকগুলি চলবে এবং এগুলোকেও যথেষ্ট পরীক্ষা নিরীক্ষা করে নামানো হয়েছে। এর দৈর্ঘ্য প্রস্থ অনেকটা বেশি, কামরাগুলো অনেক বেশি প্রশস্ত, সিসি ক্যামেরা যথেষ্ট ভালো, যাত্রীদের আরামপ্রদ, ঝাঁকুনি অনেকটা কম, শীতাতপ নিয়ন্ত্রিত ব্যবস্থা অনেকটা ভালো। ফলে সব মিলিয়ে যেটা বলা চলে সেটা হচ্ছে খুব শীঘ্রই কলকাতা মেট্রো একাধিক রেক পেলে যাত্রী পরিষেবার করার ক্ষেত্রেও অনেক বেশি সুবিধা যুক্ত হবে। আর তথ্য এবং খবরের জন্য নজর রাখুন নিউজ 18 বাংলা ডিজিটাল পেজ। আপাতত ধন্যবাদ।